এখন রান্না বান্না করছি। এখন তো বেগুন ভাজা হচ্ছে। এদিকে মাছের ঝোল করছি, পমফ্রেট মাছের ঝোল। ঝোলটা একটু ফুটছে, আর একটু ফুটবে, তারপরে মাছটা দেব। মাছ ভাজা এদিকে হয়ে গেছে, এদিকে বেগুন ভাজাও কিছুটা হয়ে গেছে, আর কিছুটা ভাজছি। ময়দা মাখা রয়েছে সকালের খাবারের জন্য। আর এদিকে সকালবেলা ওদের টিফিন দিয়েছি, সকাল সকাল রান্না করেছি কাবলি চানা। আর ওদের সকালে আজকে টিফিন দিয়েছি ছোলা ভাটুরে। আর এদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে। হ্যাঁ বল। এদিকে পাট শাক রান্না করছি। এদিকে একটা ছোট মাছ একটু টুকরো করে কেটে নিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি, আবার রসুন ফোড়ন দিলাম, একসাথে বসিয়ে দিচ্ছি। রসুন ফোড়ন দিয়ে দিলাম, রসুনটা একটু ভাজা ভাজা হোক। আর এদিকে কিন্তু আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। এখন একটু ধনে পাতা ছিটিয়ে নামিয়ে দেবো। বানাচ্ছি পাট শাক। পাট শাকের মাছ দিয়ে ঝোল হবে, তো হালকা দামাকা ঝোল হবে। এই খাবারটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, খুব সুন্দর খেতে হয়। এদিকে কিন্তু আমার মাছের ঝোলটা, পমফ্রেট মাছের ঝালটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আর এদিকে পাট শাকটা সুন্দর করে ভাজা করে নেব। ওমা আসো দেখো একটু, এবার জল দিয়ে দেবো। এদিকে আমি একটু মাংস ভাজা করব, ফ্রাই করব, তাই একটু আদা কুচি, রসুন কুচি, নুন, হলুদ, তারপরে কর্নফ্লাওয়ার দেব। এটা হচ্ছে চিকেন মশলা, আর দিও না, এটা হলো চিকেন মশলা। আর একটু দাও, এটা দিচ্ছি কর্নফ্লাওয়ার। হ্যাঁ, ডিম দিতে হবে। এবার আরেকটা, এই যেগুলো দিয়ে সব কিছু মাখিয়ে পরে একটা ডিম দেব। একটু ডিম দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে। যখন বাচ্চারা খাবে তখন ভেজে দেব। আজকের মেনুতে চিকেন ভাজা গরম গরম ভেজে দেব, লালতে শাক বা পাট শাকের ঝোল মাছ দিয়ে, এদিকে বেগুন ভাজা,
আর এদিকে সব ভাগে ভাগে মাছ, পমফ্রেট মাছ এই ভাগে ভাগে সব তুলে রেখেছি। আজকে রান্না বান্না এটাই। আর কালকের একটু মাংসের ঝোল বেঁচে গেছে। আজকে রান্না বান্না এটাই, আর কিছু রান্না করব না। এখন ভাত হওয়া বাকি আছে। আর ওদিকে কাবলি চানা তো আছেই, আর এদিকে কাবলি চানা। আজকের মেনু এটাই। টাটা, বাই বাই।